মানুষের বিপদে যদি না কাঁদে তোমার মন, মানুষ তো নও তুমি, মানবতার দুশ্মন। কবিতা জীবনের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সমীপে আমার এবারের নিবেদন সদ্য ঘটে যাওয়া উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নির্মম অগ্নিকাণ্ডের উপর লেখা আমার একটি বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম হায় আধুনিকতা, হায় মানবতা। গ্রন্থনা ও উপস্থাপনায় আমি গোলাম ফেরদৌস মনির। সকালের ফুটন্ত ফুল দুপুরেই ঝরে যে গেল, যার গেছে সেই ভালো জানে, এমন মহাফুলের দায় কে নিবে বলো। কোথায় মানবতা? এই বাচ্চাটির কথা মনে হলে আমাদের বিবেক কি বলে? মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বাচ্চাটির সমস্ত শরীর পুড়ে চামড়া ঝুলে ঝুলে পড়ছিল। এই অবস্থায় বাচ্চাটি আগুনের লেলিহান শিখা হতে দৌড়ে এসে জ্বলা পোড়া বসনহীন দেহে হাঁটছিল। কোনো এক সময় নিথর দেহে দাঁড়িয়ে যায়। সবাই বাচ্চাটিকে তাকিয়ে দেখছিল। কেউ কেউ অধিক আগ্রহ ভরে ভিডিও করছিল, ছবি তুলছিল, অথচ বাচ্চাটিকে জড়িয়ে ধরার মতো কেউ ছিল না। বাচ্চাটি নিশ্চয় ওর মা বাবাকে খুঁজছিল। হায় রে মানুষ, কোথায় তবে মানবতা? সবে মাত্র গত জুলাইয়ে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনের ক্রেডিট নিয়ে গড়া ৩০০ গাড়ি বহরের বিলাসী দলের অন্তত ৩টি গাড়ি কি মাইলস্টোনের অগ্নিদগ্ধ আহতদের সাহায্যে দৃশ্যমান থাকা উচিত ছিল না? বাচ্চাটির অনুভূতি আমাকে দগ্ধ করেছে দারুণভাবে। জানতে পেরেছি বাচ্চাটি আর এই পৃথিবীতে বেঁচে নেই। মরে গিয়ে বেঁচে গিয়েছিস বাবা, আমাদের ক্ষমা করে দিস এবং সম্ভব হলে ওই মহান আল্লাহ পাকের নিকট আমাদের সামাজিক তথা নৈতিক সব অবক্ষয়ের চরম ও নির্মম বাস্তবিকতাগুলো তুলে ধরিস। আমরা তোমাদের বাঁচার অধিকার দিতে পারলাম না। পরপারে তোরা সকলে ভালো থাকিস। পরিশেষে বলবো, বাংলাদেশের কোনো লোকালয়ে যেন বিমান প্রশিক্ষণের মহড়ার আয়োজন না করা হয়। যে ছকগুলো আছে সেগুলো যেন আমাদের পার্বত্য অঞ্চলে অথবা সাগর উপকূলে করা হয়। তাতে করে এরকম বিমান দুর্ঘটনার কবলে পড়লে লোকালয়ের জনজীবন বিপন্ন হবে না। যথাযথ কর্তৃপক্ষের নিকট আমার বিনীত নিবেদন রইল, এই বিষয়টি অতি জরুরিভাবে সংগঠিত হোক। সকলকে অসংখ্য সাধুবাদ, অবিরাম।